সামনে দেখতে পাচ্ছি থমথমে অবস্থা। দর্শক এই মুহূর্তে ঠিক দাঁড়িয়ে আছে জাতীয় পার্টির অফিসের সামনে এবং দেখতে পাচ্ছেন সামনে কিন্তু অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে পুলিশ সদস্যরা রয়েছেন তাদেরও কিন্তু এখন পর্যন্ত উপস্থিতি আমরা এখানে পুরো জায়গাটি ঘিরে দেখতে পাচ্ছি এবং গণ অধিকার পরিষদের সাথে কিন্তু এখানে আমরা লক্ষ্য করেছি জাতীয় পার্টির ভিতরে যে সংঘর্ষটি হয়েছে সেই সংঘর্ষের প্রেক্ষিতে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু পুরো জায়গাটি কিন্তু উত্তাল একটি অবস্থা ছিল এবং আমরা লক্ষ্য করেছি সেখানে কিন্তু এক পর্যায়ে সেনাবাহিনী এবং পুলিশের সাথেও কিন্তু সেখানে সংঘর্ষ হয়েছে এবং পরবর্তীতে আমরা যেমনটি লক্ষ্য করেছি এখানে কিন্তু আমরা রাস্তায় অসংখ্য ইট দেখতে পাচ্ছি এবং এই যে এখানে যে ইট ছোড়াছুড়ি পাশাপাশি পরবর্তীতে কিন্তু আমরা যেমনটি জেনেছি যে এখানে পুলিশ বা সেনাবাহিনীর পুলিশ এবং সেনাবাহিনীর অ্যাকশনে অর্থাৎ হচ্ছে তারা কিন্তু দুই পক্ষকেই আসলে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করছিল কিন্তু এক পর্যায়ে যখন পরিস্থিতি সামাল দিতে তারা কিন্তু লাঠিচার্জ বা যেটিকে বলা থাকে যে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার যে প্রচেষ্টা সেটি আমরা লক্ষ্য করেছি এবং ঠিক জাতীয় পার্টির যে অফিস সেই অফিসের সামনে আমরা এই মুহূর্তে এখনো দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য তাদের কিন্তু উপস্থিতি রয়েছে পুরো জায়গাটি জুড়ে এবং এই যে ঘটনা সেই ঘটনার রেশ ধরে কিন্তু আসলে আমরা যেমনটি লক্ষ্য করেছি যে নুরুল হক নূর তিনি কিন্তু আহত হয়েছেন এবং তাকে আমরা দেখেছি এই পাশেই যে পল্টনে যে ইসলামিক সেন্ট্রাল হসপিটাল যেটি রয়েছে সেই হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে আমরা যেমনটি লক্ষ্য করেছি যে সেই হসপিটালে তিনি চিকিৎসাধীন আছেন এবং তাছাড়াও কিন্তু অসংখ্য নেতাকর্মী এবং সাংবাদিক কিন্তু অনেকেই আহত হয়েছেন এই ঘটনায়। দর্শক ঠিক এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয় পার্টির যে অফিস রয়েছে সেই অফিসের সামনে থেকে এবং এখানে কিন্তু অসংখ্য ইট যেটি আমরা লক্ষ্য করেছি পুরো জায়গাটি জুড়ে রয়েছে। আপনাদেরকে একটু আমরা দেখানোর এই মুহূর্তে চেষ্টা করব যে এই পুরো জায়গাটি জুড়ে যে অবস্থা রয়েছে। দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম এই যে ইটগুলা অর্থাৎ এই পুরো জায়গাটি জুড়ে এরকম কিন্তু অসংখ্য ইট রয়েছে যে ইটগুলো আসলে এখানে কিন্তু বিনিময় করা হয়েছে এবং আমরা যেমনটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঠিক এই পুরো জায়গাটি জুড়েই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা এইখানে যারা গণ অধিকার পরিষদ তাদের মধ্যে যে উত্তেজনা এবং বা যে সংঘর্ষ সেটি কিন্তু ঘটেছে এবং এর পাশেই অর্থাৎ হচ্ছে এই যে জাতীয় পার্টির যে অফিস রয়েছে সেই অফিসের পাশে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উপস্থিতি আমরা সেটি লক্ষ্য করেছি এবং পুরো জায়গাটি জুড়ে কিন্তু এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত যে ইট বা এইগুলো যেগুলো দিয়ে আসলে যে সংঘর্ষ হয়েছে সেগুলো আমরা এখনো ছড়িয়ে ছিটে থাকতে দেখেছি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি র্যাব এবং পুলিশের যে উপস্থিতি সেটিও কিন্তু এই মুহূর্তে রয়েছে ঠিক জাতীয় পার্টির যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঠিক জাতীয় পার্টির অফিসের সামনের যে অবস্থা সেই অবস্থা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজকে পূর্ব ঘোষিত কিন্তু যে গণ অধিকার পরিষদ তাদের একটি কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচি শেষে কিন্তু আমরা যেমনটি লক্ষ্য করেছি সেই কর্মসূচি শেষে যখন সেটি গুলিস্তান 0 পয়েন্ট হয়ে এই যে জাতীয় পার্টির কার্যালয় অফিসের সামনে থেকে যায় সেই মতে কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে নুরুল হক নূরের অর্থাৎ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে কিন্তু যে উত্তপ্ত একটি পরিস্থিতি সেটি তৈরি হয়। পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যেমনটি আমরা জানতে পেরেছি যে এখানে এসে কিন্তু জাতীয় পার্টির অফিসের আশেপাশে তারা অবস্থান নেন এবং পরবর্তী সেখানে পুলিশ এবং সেনাবাহিনীর কিন্তু আমরা উপস্থিতি লক্ষ্য করেছি এবং তারপরেই কিন্তু তাদের মধ্যে যে বাকবিতণ্ডা বা যে উত্তেজনা সেটি ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে কিন্তু পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা যারা ছিলেন সেনাবাহিনী সহ এবং গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টি সকলে মিলে কিন্তু এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এবং এক পর্যায়ে কিন্তু সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে আমরা যেমনটি দেখেছি যে নুরুল হক নূর সহ অসংখ্য কিন্তু নেতাকর্মী যারা গণ অধিকার পরিষদ তারা কিন্তু আহত বলে দাবি করেছেন তাদের দলের পক্ষ থেকে এবং অপরদিকে জাতীয় পার্টির পক্ষ থেকেও কিন্তু সেটি জানানো হয়েছে এবং জাতীয় পার্টির ঠিক অফিসের সামনে আপনাদেরকে এই মুহূর্তে ঠিক দেখানোর চেষ্টা করছি জাতীয় পার্টির অফিসের সামনে এই মুহূর্তে যে অবস্থাটি রয়েছে এবং এখানে জুড়ে কিন্তু আসলে এই মুহূর্তে বেশ থমথমে একটি অবস্থা রয়েছে এবং থমথমে অবস্থায় আমরা যে জিনিসটি ঠিক দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঠিক জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এখানে পুলিশ এবং র্যাবের উপস্থিতি কিন্তু আমরা এখানে লক্ষ্য করেছি এবং দর্শক পুরো জায়গাটি কিন্তু এই মুহূর্তে ঠিক থমথমে একটি অবস্থা বিরাজ করছে এবং আপনাদেরকে আমরা সেটি এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঠিক পল্টন থেকে।
ভিডিও ডিলিট করার জন্য চাপ সৃষ্টি করে এমনকি কিন্তু দর্শক ঠিক এই মুহূর্তে জাতীয় পার্টির যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে থেকে যুক্ত হয়েছে এবং জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে আসলে এখানে যে ঘটনাটি ঘটেছে সেটি এবং আপনাদেরকে একটু পুরো রাস্তা জুড়ে দেখাতে চাই। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ইট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেগুলোর মাধ্যমে কিন্তু এখানে আসলে পুরো যে ঘটনাটি সেটি ঘটেছে এবং দর্শক আপনাদেরকে আমরা ঠিক সরাসরি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। মরা পেজে টুকেও আছে মানে বুঝে না মূল ঘটনা কি করছে বলুন। গণধিকার পরিষদ জাতীয় পার্টি কোথায় আছে জেম তাদেরকে অবরোধ রাখুন। দর্শক যেমনটি আমরা আসলে জানতে পেরেছি সর্বশেষ সেটি হচ্ছে যে এখানে এই যে কার্যালয় সেই কার্যালয়ে কিন্তু জিএম কাদের যিনি কিন্তু আজকে ছিলেন পূর্ব ঘোষিত একটি কর্মসূচি অনুযায়ী এবং সেই কর্মসূচিকে ঘিরে আমরা লক্ষ্য করেছি যে অর্থাৎ যে গণঅধিকার পরিষদ তাদের কিন্তু একটি কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচির পরে কিন্তু দুই দলের ভিতরে যে উত্তেজনা ধাওয়া পাল্টা দেওয়া সেটি হয়। পরবর্তীতে এখানে সেনাবাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয় এবং তার পরবর্তী যে জিনিসটি আসলে ঘটেছে সেটি হচ্ছে যে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে কিন্তু সেখানে যে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা যখন অবস্থান নেন তাদের উপর কিন্তু এক পর্যায়ে কিন্তু পুলিশের অ্যাকশন শুরু হয়, পুলিশ সেনাবাহিনী যত বাহিনীর যে অ্যাকশন সেটি শুরু হয় এবং পরবর্তীতে আমরা যেমনটি লক্ষ্য করেছি যে জাতীয় পার্টির যে জিএম কাদের যিনি এই কার্যালয়ের ভিতরে অবরুদ্ধ ছিলেন তাকে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে আমরা যেমনটি জানতে পেরেছি এবং তিনি এখন এই মুহূর্তে অফিস থেকে কিন্তু তাকে সরে যাচ্ছে এবং সেই মুহূর্তে কিন্তু অনেকে যেমনটি দাবি করেছেন যে সাংবাদিকদের উপরে কিন্তু হামলা হয়েছে এমন একটা দাবি কিন্তু হয়েছে এবং দর্শক ঠিক জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় আছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছে এবং জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে আসলে গণঅধিকার পরিষদ এবং জাতীয় পার্টির মধ্যে যে সংঘর্ষ ঘটেছে সেটির সর্বশেষ আপডেট। এই মিনাজ ভাই আমি এখানে আসছি আর কি লাইটে কয়টার দিকে 10:30 বাজে 11টায় হ্যাঁ 11:30 আচ্ছা ওটা যাবো না আগে এটা দিয়ে নি। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি কার্ড ছিল না কার্ড তাদের তো আমাদের উপরে গাড়ি উঠেছে 4-5 জন রেজিস্টার ওই যে পড়ে যাবে মারুফ ভাই উনি তো অজ্ঞান হয়ে পড়ে গেছে হাসপাতালে